বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্বের কোলে। এই কথাটা যেমন সত্যি, এই কথাটা তেমনই সত্যি যে এই ছোটো নবজাতকের বাচ্চাটা আমাদের কারণেই, আমাদের জন্যই এখানে তাদের জীবনটা নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হয়েছে। এটা আমার বিষয়টা আমার খুব কষ্ট দিছে যে জাদুঘর, মিউজিয়াম ঠিক আছে, কিন্তু বনের পশু পাখি মেরে তাদেরকে আটকে তাদের দেহটাকে এইভাবে মেডিসিন দিয়ে বছরের পর বছর রাখা কোনো যুক্তিই হয় না। ঠিক আছে, আমরা দেখতে পাই, নতুন নতুন সম্পর্কে জানতে পাই, কিন্তু তার কোনো জীবনের বিনিময়ে না। আমরা এমন কিছু জানতে চাই না যে কোনো কিছুর জীবনের বিনিময়ে। এখানে দেখেন কত রকমের মাছ, পশু পাখি, কত কিছু যে এখানে আছে, এই যে কি কত রকমের কত কিছু। বাট সেখান থেকে আমার দেখার ভালো লাগছে, ভালো লাগার থেকে বেশি খারাপ লাগাটাই বেশি কাজ করছে। যে কিছু বাঘের বাচ্চা, হরিণের বাচ্চা, আবার সিংহের বাচ্চা, ইঁদুর, বিড়াল, বেজি, কত রকমের প্রাণী এখানে মেরে মেডিসিন দিয়ে ভিজিয়ে রাখছে। যে মাছগুলো ঠিক আছে, তাদের জীবন সংগ্রামটা ছোটো, এগুলো ঠিক আছে, কিন্তু বাট যেগুলো জীবন সংগ্রামটা বড় হয়, সে সব প্রাণীদের মেরে মিউজিয়ামে রাখাটা আমার খুব হৃদয় বিদায়ক। কারণ আমার এত খারাপ লাগছে, ভালো লাগার থেকে বেশি খারাপ লাগা, এই জন্যই আমার ভিডিওটা করে প্রকাশ করা। কারণ এইটা ছোট বাচ্চারা দেখতেছে, মজা পাচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো জীবনের বিনিময়ে আমরা এমন কিছু মজা চাই না যে সেটা জীবনের থেকে বড় হবে। সেটা দিয়া যে মজা বা ভালো লাগা, সেখান থেকে এরকম করা মোটেও ঠিক না। যারা বন বিভাগে কাজ করেন তারা অবশ্যই বিষয়টা ভালো করে জানে। ছোটো ছোটো রাজহাঁসের বাচ্চা, সব কিছু, সব ধরনের এই পাশে ওই পাশে অনেক অনেক রকমের প্রজাতির মিউজিয়ামে আছে ঠিক আছে, কিন্তু আমি জানি না এগুলো জীবিত তা নিয়ে তাদেরকে মেরে এভাবে রাখছি কিনা, না মৃততা সংগ্রহ করছে সেটা আমি জানি না। কিন্তু যদি কখনো জীবিত প্রাণীকে মেরে এভাবে যদি রাখে, সেটা একেবারেই খুব খারাপ হয়েছে, অন্যায় হয়েছে যে পরিবেশ জাতির সাথে। এমনকি এটা কি বলবো, আমার আপনারা আসেন দেখেন, ভালো লাগবো। আপনাদের হয়তো বা আমার মতো হৃদয়ের কোনো একটা জায়গায় নাড়া দিয়ে উঠবে যে এগুলো আসলে ঠিক হয় নাই বা এইভাবে রাখা। যে আমার সব থেকে বেশি খারাপ লাগার জায়গাগুলো হচ্ছে যে যেসব প্রাণীগুলোর জীবন, ছোটো ছোটো বাচ্চাগুলো এত এইভাবে আছে, দেখেন অনেক রকমের প্রজাতি আছে এখানে, অনেক রকমের জিনিস আছে। তার মধ্যে হইতেছে কিছু কিছু জিনিস দেখলে এত খারাপ লাগলো, দেখেন অনেক অনেক রকমের। আপনারা আসেন যারা, এটা সাফারি পার্ক, এটা সাফারি পার্ক গাজীপুরে। এটা তো আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল, এখন নাম সংস্কার করে এখনও ঠিক করা হয় না, শুধু সাফারি ওয়ার্ল্ড পার্ক দেওয়া আছে। এখানে সব ধরনের মাছ, সামুদ্রিক প্রাণী, মাছ, দেশীয় পশু পাখির অনেক রকমের ভাস্কর্য, অনেক কিছু আছে এখানে। তারপর আসলে সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক কিছু দেখানো যায়, কিন্তু তার সাথে এটাও বোঝানো যায় যে কারো জীবন নিতে হয় না, কারো জীবনের বিনিময়ে কোনো সুখ শান্তি বা কোনো ভালো লাগা তৈরি করা ঠিক না। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। এই জায়গাটার টিকিটটা সীমিত, টিকিটের দাম খুব একটা বেশি হয় না। এর আগে আমি এখানে যাইনি, এইবার ফার্স্ট। আমি সাফারি পার্কে যদিও 2বার গেলাম, কিন্তু এইবার ফার্স্ট টাইম সাফারি পার্কে এই জায়গাটা ঘোরা। জায়গাটা ঘোরার সময় ভালো লাগছে, কিন্তু যে বললাম কোথায় জানি মনের মধ্যে আবার হাহাকার করে উঠছে যে আমরা নিজেরাদের প্রয়োজনে বা নিজেরা শখের পূরণের জন্য আমরা কি ভুল করছি না তো এই প্রাণী জগতের। এই যেটা শোনা পাই অনেক রকমের, এই যে অনেক কিছু আছে যে যা আমরা, অনেক প্রকার ডিম আছে আর অনেক কিছু ছিল। শুধু ইঁদুরটা মেরে কীভাবে রেখে দিয়েছে, কতদিন হয়ে গেছে এর মৃত্যুচক্র হয়েছে আল্লাহ জানে, সেটা তো বলতে পারবো না। মাছগুলোর জন্য তো লাগছে না, কিন্তু আমার যেসব প্রাণীর প্রাণ তো সবারই আছে, সব কিছুর প্রাণী দামি, তো তারপরেও কি বলবো আমি, এখানে সিংহের বাচ্চা, হ্যাঁ এটা হরিণের বাচ্চা, হরিণ, হ্যাঁ হরিণগুলো দেখেন ছোটো ছোটো, কি কেমন তাকালেই যেমন কেমন বুকের ভিতর হাহাকার করে উঠতেছিল আমার, যে আমরা কি করতেছি, আমাদের ভালো লাগার জন্য এতটা কি অমানবিক হওয়া আমাদের ঠিক? জানি না এগুলো মৃততা সংগ্রহ করছি কিনা। যদি মৃততা সংগ্রহ করে রাখে তাহলে ঠিক আছে, কিন্তু জীবিত প্রাণীর বিনিময়ে আমরা এমন মিউজিয়াম দেখতে চাই না যে তাদের জীবিত মেরে। তারপরে যে আমার ছেলেরা, আমার ভাস্তি, সবাই এখানে আমরা ঘুরতে আসছিলাম। এখানে এই পাশে অনেক প্রাণী, এগুলো হয়তো বা এরা পালন করার পরে হয়তো মরে গেছে, সেগুলো থেকে এখানে রেখে দিছে, এগুলো ঠিক আছে।
কিন্তু যেসব প্রাণীগুলো ছোটো ছোটো একেবারে নিহাত বাচ্চা, সেগুলোর জন্য আমার খুব খারাপ লাগছে। তারপরেও যারা আপনারা আসবেন তারা এই জায়গাটা ঘুরে যাবেন। দেখেন কত বড় বিশাল রাজহাঁস, কত রকমের পাখি, এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলার ইগুলা দিয়া, চামড়াগুলা দিয়ে ভিতরে আপনার কি বলে এগুলারে, এবার তুলা দিয়ে আর কি, তুলা দিয়ে ভরে ভরে বানিয়ে বানিয়ে রাখছে। আসলে সবই কি মৃত ছিল এদের? এখানে কি সব প্রাণী কি মৃত ছিল জানি না আমি, কিন্তু আমার মনে এই প্রশ্নটা ঘুরছিল যে আসলে সবই কি মৃত প্রাণী থেকে এগুলো করা হয়েছে, না এখানে কেউ জীবিতও ছিল যে আমাদের শখের বলি হয়েছে। কত রকমের এখানে প্রাণীগুলো আছে। আর যারা আসবেন তারা অবশ্যই দেখে যাবেন। যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন, এত ভালো করে ভিডিও বা এত ভালো করে কথা বলতে পারি না, কিন্তু তারপরে যদি আপনারা দয়া করে কষ্ট করে ভিডিওটা দেখেন তাহলে অনেক খুশি হব। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ নতুনদের পাশে দাঁড়ানোতে বড়দের বা পুরনোদের সহযোগিতাই তো নতুনরা এগিয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখানে কত বড় বিশাল একটা হিমালয়া শকুন, হ্যাঁ ওইটা অনেক বড় বিশালই একটা হিমালয়া শকুন পাখি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আশেপাশে অনেক পাখি, অনেক রকমের পাখির ধ্বংসাবশেষ বা হয়ে গেছে, বা ধ্বংসাবশেষ কিছু অংশ দিয়ে এখানে তুলা ভরে পাখিগুলো সবই কি সত্যি, সবই কি মৃত পাখি ছিল, না কি আমাদের শখের জন্য এরা নিজেদের জীবন উৎসর্গ করে দিছে আমাদের ভালো লাগার জন্য, সেটা আমি জানি না। কিন্তু যাই হোক, ভালো লাগছে, সব কিছু দেখে ভালো লাগছে। ভালো লাগার সাথে কষ্টটা এটা ছিল যে আমার আসলে এইগুলো যদি কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো আর কি, যে এগুলার এরকম মৃত্যু যদি প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমার থাকতো, যে এখানে যে শুধু মৃত পানি আইনা সংগ্রহ করবে। এই যে কচ্ছপের খোলসগুলা, হয়তো এখানে অনেক কচ্ছপেরই ছিল খোলস আরও, কিন্তু মৃত পানি এনে সংগ্রহ করে যদি রাখে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে দেশ বা পরিবেশ সব কিছু বা পোলাপান সবাই সাপগুলা মরে মরে হয়ে গেছে, এগুলো কাগজ দিয়ে পেঁচে পেঁচে কষ্টেপ দিয়ে পেঁচে পেঁচে রেখে দিছে। যে গুরখু সাপ, আমি সঠিক বলতে পারি না সব নামে, সব পশু পাখিও চিনি না, এই জন্য সব কিছু নামও বলতে পারলাম না আর কি। এখানে লেখা আছে সবটাই, কিন্তু এতটা সময় নিয়ে লিখে দেখে পড়া দেখে বলতেও পারলাম না। আমরা সবাই এখন দেখা শেষ চলে যাচ্ছি, যে দেখি আর কি আছে।